আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-এর দোয়া কবুল হওয়ার ঘটনা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ১০ জন অগ্রগামী সাহাবীর একজন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা ভীষণ রাগ করলেন। তিনি ছেলেকে বললেন, "তুমি যদি ইসলাম না ছাড়ো, আমি না খেয়ে মরে যাব। তখন মানুষ তোমাকে বলবে, তুমি মায়ের মৃত্যুর কারণ।" সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু ঈমানের ব্যাপারে তিনি এক বিন্দুও ছাড় দিতে রাজি ছিলেন না। তিনি দৃঢ়ভাবে বললেন, "মা, তুমি যদি শতপ্রাণ নিয়েও একে একে দিয়ে দাও, তবুও আমি ইসলাম ছাড়ব না। আল্লাহর প্রতি আমার বিশ্বাসই সবার আগে।" তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, "হে আল্লাহ, সাদের দোয়া কবুল করুন।" এরপর থেকে দোয়া কবুল হওয়ার বিশেষ মর্যাদা লাভ করেন। যুদ্ধক্ষেত্রে, বিপদে বা ব্যক্তিগত প্রয়োজনে যখনই তিনি আল্লাহর কাছে কিছু চাইতেন, আল্লাহ তা পূর্ণ করতেন। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে মায়ের প্রতি সম্মান অবশ্যই করতে হবে, কিন্তু ঈমান ও ইসলামের ব্যাপারে কারো চাপ মানা যাবে না। আর আল্লাহ তার বান্দার দৃঢ় ঈমানের প্রতিদান দেন।